আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি হাইওয়েতে আছি, ঢাকা থেকে বেশ খানিকটা দূরে। গাড়িটা হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না। আপনাকে লোকেশন পাঠাচ্ছি, দেখেন তো আশেপাশে আমাদের কেউ আছে কিনা। থাকলে জলদি এখানে পাঠিয়ে দিন। জি জি ঠিক আছে স্যার। আরে সালা, পুরে তো বোম। বস, এই যে বস, গাড়িটা কি আপনার? একটা সেলফি তুলি প্লিজ, মাই ড্রিম কার। মার্সিডিজ 2022 না 23 বস, সেকেন্ড হ্যান্ড নাকি ফ্রেশ ইম্পোর্ট? আর দেখেন না আমার লোহার ঘোড়াটা, শখ করে কিনছিলাম সেকেন্ড হ্যান্ড। মাইলেজ কম দেয় 25, তাও পেট্রোল চলে না, খাই অকটেন। এখন তো আবার তেলের সংকট। থামো, কি নাম তোমার? বস সামি। লিসেন সামি, আমাকে আজকের মধ্যে একটা জায়গায় পৌঁছাতে হবে। তো আমার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে, আমি আমার ম্যানেজারকে অলরেডি লোকেশন সেন্ড করেছি, সে কিছু একটা ব্যবস্থা করছে, বাট অনেক সময় লাগবে মনে হয়। তাহলে বস আমি কি ধাক্কা দেবো? ও এটা তো পুস্টার্ট, আমি একবার ওই ইউটিউবে দেখছিলাম। তোমার ওই লোহার ঘোড়াটা আমাকে দাও, তার বদলে এই গাড়িটা তুমি নিয়ে নাও। কি কইতেছেন বস? মানে মানে মজা করতেছেন না নাকি সিরিয়াল সত্যি? কিন্তু বস আপনার এই নষ্ট গাড়িটা তো আমি নিবো। রাস্তায় যদি আমার পুলিশ আটকায় আপনি কি আমার বাঁচাইবেন? ওফো স্যার, আমি আসলে আপনাকে যে লোকেশনটা সেন্ড করেছি সেখানে সামি নামের একটা ছেলে আছে। গাড়িটা রিপেয়ার করে সামিকে দিয়ে দিবেন, পেপারস ওর নামে হবে। গাড়িটা আজকে থেকে ওর। স্যার কি বলেন? কনভিন্স হিম। কথা বলো। আপনি জানেন আপনি কার সাথে কথা বলতেছেন? উনি হচ্ছেন এনএফ গ্রুপের মালিকের একমাত্র ছেলে। যা চায় দিয়ে দেন, আপনার তো কপাল খুলে গেছে। বাইকটা দিয়ে দাঁড়ান, আমি আসছি। জি স্যার। না, জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এই নাও। আচ্ছা বস, একটা কথা জিজ্ঞেস করি, আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গার মূল্য কি আপনার গাড়ির চেয়েও বেশি? কি আছে সেই জায়গায়? ভালোবাসা। স্যার, যেমন কিছু বলবেন? মিস মাহিরা এই চিঠিটা আপনাকে দিতে বলেছেন। কোথায় উনি? শি লেফট হার জব। স্যার, শহর ছাড়ার আগে আপনাকে একটা বড় ধন্যবাদ দেওয়া বাকি ছিল। আপনার অফিসের প্রথম দিন বড় স্যার আমাকে আপনার পিএস হিসেবে পরিচয় করিয়ে দিলেন। আমিও কেবল একজন পিএস হিসেবে আপনার সাথে ছিলাম, কিন্তু আপনার কারণে আমি একজন মানুষ হিসেবে সম্মান পেয়েছি। কাজের ফাঁকে আড়াল থেকে আপনার সেই খেয়াল রাখা, কিংবা আমার বারণ শুনে অবলীলায় সিগারেটটা ফেলে দেওয়া বুঝিয়ে দিত যে এই ব্যস্ত শহরেও আমার অস্তিত্ব কারো কাছে মূল্যবান। মাহিরা, জি স্যার। চলেন কফি খেয়ে আসি। স্যার, হাতে এখন অনেক কাজ বাকি। আরে কাজ পরে করে দেবে। হয়তো ভাবছেন অফিসের লোকজনের আড়ালে বলা কটু কথা শুনে আমি ভয় পেয়েছি। আরো কথা আমি গায়ে মাখি না, তবে আমি চাই না আমার জন্য আপনার সম্মানে বিন্দুমাত্র আঁচ লাগুক। এই শহরে আমার থাকার প্রয়োজন ফুরিয়েছে ঠিকই, কিন্তু আপনার দেওয়া ওই সম্মানটুকু আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকবে। রায়ান, আমি কিন্তু শুধু তোমার বাবা না। তোমার লাইফ কি হয়েছে তোমার? না, তেমন কিছু না। তেমন কিছু না মানে নিশ্চয়ই বড় কিছু। মাহিরা চলে গেছে, তাই না? তুমি জানো, দেখো, 25 বছর ধরে আমি এই অফিসটা চাল। কে কাকে কফি খাওয়ায়, কে কাকে সিগারেট ছাড়ায়, সব আপডেট কিন্তু আমি পাই। শোনো, তোমার হোয়াটসঅ্যাপে মাহিরার ঠিকানা দিয়ে দিয়েছি। গ্রাম, পোস্ট অফিস, থানা, ফুল ডিটেলস। গুগল ম্যাপেও মিলবে না তো পরিষ্কার। কি করবো এটা দিয়ে? পাগল ছেলে। শোনো, ভালোবাসলে ধরে রাখতে হয়। জানো, আমি তোমার বয়সে তোমার মায়ের বাসার সামনে 3 দিন দাঁড়িয়েছিলাম। একদিন তো সারাদিন বৃষ্টিতে ভিজেছি। আমাকে বৃষ্টিতে ভিজতে দেখে তোমার মা আমার প্রেমে পড়েছিল। শোনো, আরেকটা কথা, এই মন মরা ফেস নিয়ে গেলে কিন্তু হবে না। মেয়েরা কিন্তু দুঃখী হিরো না, ডিসিশন নেওয়া হিরোকে পছন্দ করে। থ্যাংক ইউ বাবা। আই লাভ ইউ। লাভ ইউ মাই সান। বাচ্চারা, আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি কবিতাটা পড়ে ক্লাস শেষ করব। ঠিক আছে? আমরা সবাই একসাথে বলবো। রেডি সবাই? চল তাহলে আমরা সবাই একসাথে পড়ি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে ছুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ওমা, সবাই চুপ হয়ে গেল দেখি। তারপরের লাইন কি ছিল? পাই। আপনি এখানে এসেছেন কি মনে করে? তার আগে বলেন, আপনি চাকরি কেন ছেড়েছেন? কেন, লেটার পাননি? পেয়েছি, কিন্তু আপনি তো রুলস ব্রেক করেছেন। রুলস? চাকরি ছাড়তে হলে রিজাইন লেটার, ইমোশনাল চিঠি না। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি কাগজ কলম নিয়ে আসছি। আমি জানি আপনি কেন পালিয়েছেন। আপনি আসলে আমার প্রেমে পড়ে গেছেন।
সেটা সামলাতে না পেরে এখানে বটতলায় বাচ্চাদের কবিতা শেখাচ্ছেন। প্রশ্নই উঠে না। দেখুন, আপনার ওখানে চাকরি করার থেকে আমার কাছে এখানে এই বটতলার নিচে বাচ্চাদেরকে স্কুল করানোটা, ওদেরকে পড়াশোনা করানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওদের আমাকে দরকার। গুড পয়েন্ট, তাহলে এক কাজ করি, আমিও জয়েন করে ফেলি। দেখুন রায়ান স্যার, এটা আপনার গুলশান বনানি না, এটা গ্রাম। এখানে ছেলে মেয়ে একসাথে ঘুরলে ড্রোন লাগে না, হাজারটা চোখ তাদের উপর নজর রাখে। অফিসে যে টক্সিক গসিপ হতো, এখানে সেটা মেম্বার মাতব্বর পর্যন্ত করাবে। আপনি দয়া করে এখান থেকে চলে যান। আপনার সমস্যা কি? আপনি বাসার থেকে আমাকে ফলো করে আসছেন কেন? ওয়েদার ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসবে, তাই। প্লিজ, আপনার এসব ছেলে মানুষ এখন বন্ধ করুন। আপনি এখানে পড়ে আছেন কেন? ঢাকায় ফিরে যান। এখানে থাকলে আপনার অসুখ বাড়তে পারে। ভালো কোনো হসপিটাল নেই। আমি চাই না আমার জন্য আপনি অসুস্থ হন। প্লিজ ডোন্ট ফলো মি। I love you. এনাফ ইজ এনাফ। অনেক নাটক করেছেন, আমিও সহ্য করেছি। এবার সিরিয়াসলি বলছি, আপনি চলে যান। আপনি কি ভেবেছেন সবকিছু এত সহজ? আপনি এটা কেন বুঝতে পারছেন না যে আপনার প্রেজেন্স আমার পছন্দ হচ্ছে না, আমি এটা সহ্য করতে পারছি না। আপনি আমার বস ছিলেন, সেখানে থাকলেই ভালো হতো। আমার ব্যক্তিগত জীবনে ঢোকার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি দয়া করে আমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখবেন না, কারণ আমি সেই মানুষ না যাকে নিয়ে আপনি আপনার ভবিষ্যৎ ভাবছেন। আপনার এখানে আশা, এই নাটক, এসব বাড়াবাড়ি, এগুলো আমার আর সহ্য হচ্ছে না। সো প্লিজ লিভ রাইট নাও। আমি জানতাম না মেঘের আড়ালে এত সুন্দর রোদ লুকিয়ে থাকে। তোমার ভালোবাসা সেই রোদ যা আমার অন্ধকার আকাশকে রাঙিয়ে দিয়েছে। তাই আজ আমিও চাই এক পশলা বৃষ্টিতে কারো আপনজন হয়ে একসাথে ভিজতে।